চ্যালেঞ্জ নেওয়া কাকে বলে মনে হয় এই ছেলেটার কাছ থেকে শেখা উচিত। কেন বলছি তার কারণ এই ভিডিও পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ডেটে দাঁড়িয়ে চ্যালেঞ্জ কিন্তু একজনই নিয়েছিল, সেটা অনেক বছর আগে, সবাই তা জানে। দেবের কথা বলছি আমি। এই চ্যালেঞ্জ নেওয়ার অভ্যাসটা কোনোদিন কিন্তু সে ছেড়ে দেয়নি। তার কারণ একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সেটা ধূমকেতু রিলিজের চ্যালেঞ্জের কথাটাই ভাবো না, প্রায় 10 বছরের একটা স্ট্রাগল, তারপরে হচ্ছে ধূমকেতু রিলিজ। এবার এই ছেলেটা যে একের পর এক চ্যালেঞ্জ নিয়েছে তার তো কোনো বলার অপেক্ষাই রাখে না। আর এই চ্যালেঞ্জের কথা কেন বলছি আজকের, তার কারণ তুমি দেখো যে একের পর এক তার বড় বিগ বাজেট সিনেমা কার সঙ্গে কম্পিট করছে, একের পর এক বড় সিকুয়েল সিনেমার সঙ্গে কম্পিট করছে। যেরকম ধূমকেতু আসছে 14ই আগস্ট, সেটা কার সঙ্গে কম্পিট করছে, কে সামনে আছে সেটা তোমরা সবাই জেনে গেছো এতদিনে। ওয়ার 2, জুনিয়র এনটিআর আর ঋত্বিক রোশনের মতো এরকম স্টারের সামনে আমাদের দেবের ধূমকেতু আছে। এটা বলা বাহুল্য ভাই যে ঋত্বিকের এই সিনেমাটা তো স্ক্রিন খাবেই, শো টাইম কমবেই, অবশ্যই বাংলায় কমবে। তারপরেও কিন্তু নিজের জায়গা ছেড়ে দেয়নি ধূমকেতু নিজের জায়গা ধরে রেখেছে। ঠিক ধূমকেতু রিলিজ হবে 14ই আগস্ট, এটা কম ব্যাপার। দেব একটা ইন্টারভিউতে বলেছিল, আমার ভালোভাবে মনে আছে, তোমরাও যারা দেখেছো তারা হচ্ছে এই জিনিসটার সঙ্গে রিলেট করতে পারবে। দেব একটা ইন্টারভিউতে বলেছিল, কেন ছাড়বো আমাদের জায়গা? আমরা যদি একটার পর একটাই ওকেশন এই জায়গাগুলো ছাড়তে থাকি, আমরা আমাদের সময় সিনেমা নিয়ে আসতে থাকবো, সেটা যার সঙ্গে ক্লাস হতে পারে। এই কথাটা আমার সেদিন বেশ ভালো লেগেছিল। আর লাগারই বা কথা, কারণ বাঙালি হয়ে নিজের বাংলায় কেন আমি আমার জায়গাটা ছাড়বো? আমি কেন হচ্ছে স্বাধীনতার ওই মরশুমে আমি আমার সিনেমা, যেখানে স্বাধীনতার অ্যাঙ্গেলই ওই সিনেমার মধ্যে বিদ্যমান, আমি কেন আমার সিনেমা নিয়ে আসবো না? এই জায়গায় দেবের চ্যালেঞ্জকে আমরাও অ্যাকসেপ্ট করলাম। আমরা দেব ওই জায়গাটা, ওই মানুষটাকে, যখন ওই মানুষটা বাংলাকে নিয়ে লড়ছে, তাহলে ওই জায়গাটা আমরা সবাই মিলে দেব। দুর্গাপুজোর সময় আসছে রক্তবীজ 2, তার সঙ্গে আসছে কান্তারা 2 এর মতো সিনেমা, তবুও কিন্তু পিছু হটেনি রঘু ডাকাত। এই রঘু ডাকাতের মতো সিনেমা এত বিগ বাজেট হওয়া সত্ত্বেও দেব চাইলে কিন্তু পারতো সেটাকে হচ্ছে পিছিয়ে দিতে, পারতো কোনো এক সময়ে হচ্ছে রিলিজ করতে। কারণ কান্তারা 2 মতো সিনেমার আশেপাশে সিনেমা রিলিজ করা অবশ্যই সিনেমার পক্ষে ক্ষতি, কিন্তু তারপরেও এটা করতে হচ্ছে। তাহলে এটাকে চ্যালেঞ্জ নেওয়া বলে নাকি? একেই বলে আসল চ্যালেঞ্জ নেওয়া, যেটা দেব করে দেখিয়েছে। এই জন্যে হ্যাটস অফ টু দেবদা। বাংলায় থেকে এইভাবে নিজের জায়গাকে ধরে রাখতে হয় কিভাবে, ফাইট করতে হয় কিভাবে, সেটা সবাইকে শিখিয়েছো তুমি। তাই তো তোমার ফ্যানেরা তোমার সিনেমার কোনো আপডেট বা কোনো গান এলে তাকেও 5 দিনের ওপরে ট্রেন্ডিংয়ে রাখতে সক্ষম হয়। যেরকম গানে গানে ধূমকেতুর এই সিনেমাটা, যে গানের সংটা এসছে, সেই গানটা 5 দিন ধরে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে। ভেবে দেখেছো? একে বলে দেবের ক্রেজ। এরকমই তো হওয়া উচিত, তবেই না চ্যালেঞ্জ, তাই না? তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো। আর তুমি যদি দেবের ফ্যান হও, অবশ্যই দেবিয়ান্সরা বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।